কেন মাস্টার বাবু ঘুরে গরু গাড়ি ছেড়ে ছুটেছে, সেটাই ভাগ্যে ভালো। গরু যে পেছনে পেছনে ছোটেনি, এটাই রক্ষে। যেখানে গরু পাচার ইত্যাদি হয়ে থাকে, আবার সেই গরুকে ব্যবহার করে গরুর গাড়িতে চড়ে আবার প্রচার। তো গরু ছুটেছে মানে কিছু একটা করে দেখাতে হবে, সস্তার একটা প্রচারে আসতে হবে। গরুর গাড়ি, ভোটের সময় গরুর গাড়ি, হেঁটে, সাইকেল, তারপরে তো সব বিমান, এসি গাড়ি, কত কি ন্যাকামো। প্রচার এসছে আর গরুদেরকে ডেকে নিয়ে এসে গাড়িতে চড়ে প্রচার। আর ওই রকম একটা জায়গায় গরু গাড়ি নিয়ে এসে করা। আতঙ্কের বশে ছুটেছে গরু, কিন্তু আতঙ্কটা ওনাদেরও কম হয়নি। ওনারাও মানে যত দ্রুত পেরেছেন নেমে গেছেন। পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা, সেখানের প্রচার। ইনি তো এমপি মনে হচ্ছে, এমপি গরুর গাড়ি চড়ে প্রচারে যাচ্ছিলেন। ন্যাকামো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ভোটের সময় দেখবেন টিএমসি কত কি করে। কারো ঘুঁটে দিয়ে দিচ্ছেন কোনো প্রার্থী, কারো ঘর পরিষ্কার করে দিচ্ছেন, কোথাও আবার দেখছিলাম মানে দেওয়াল দিচ্ছেন, মাটিতে কাদাতে, চাষেতে জমি কোপাচ্ছেন, কত ন্যাকামো। আর যেই ভোটটা হয়ে যাবে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, দেখতে পাবেন না। সব কি বিরাট সব ভাব দেখছেন না, কি ছিল অনেক। দেখবেন আপনাদের পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত মেম্বারদের দেখবেন কি ছিল যখন মেম্বার ছিলেন না, তার আগে কি ছিল তাদের, এখন দেখবেন সব কি করে ফেলেছেন। কি বাড়ি গাড়ি সম্পত্তি, আবার নাকি সব পঞ্চায়েতে থাকতেন, কলকাতায় ফ্ল্যাট, কত কি করে সম্ভব, কিসের ম্যাজিক? হ্যাঁ, ওই তো পঞ্চায়েত মেম্বার বলুন, যাই বলুন, সামান্য ভাতা একটা থাকে, তাতে এত কিছু হয়ে যায় চুরি না করলে। এখন ভোটের সময় গরু গাড়ি সাজিয়ে নিয়ে আসছেন, অনেকগুলো গাড়ি, আবার অনেকগুলো গরুর গাড়ি সাজিয়ে নিয়ে আসা হয়েছিল। এই সবই ওই সাজা হচ্ছে, গরু গাড়ি সাজানো, বেলুন নিয়ে ঘোরা, এই সব। কিন্তু মানুষের মন থেকে তৃণমূল কংগ্রেস চলে গেছে, জাস্ট চলে গেছে। ওই কোথাও কিছুর বিনিময়ে ওই যে দেখছেন না, সব কত বেলুন দেখুন না, শুধু কত ফুলিয়ে নিয়ে চলে। বেলুন নিয়ে কী করবেন আপনারা? বেলুন টেলুন নিয়ে চলে এসছেন, আর কিছু মহিলাকে নিয়ে শাড়ি পরিয়ে, তৃণমূল কংগ্রেসের লোগোওয়ালা শাড়ি নিয়ে আবার গরু গাড়ি নিয়ে চলে এসছেন। এসব ন্যাকামো, গরুও বুঝে গেছে এদের কীরকম ন্যাকামো। খুব গরু গাড়ি বিরাট ব্যাপার আর কি। তো যাই হোক দর্শক, এই একটা ঘটনা যেটা ঘটেছে এবং সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে। হামাগুড়ি দিয়ে গাড়িতে উঠে বসেছিলেন প্রার্থী এবং এমপি, আবার নেমে পড়তে হয়েছে খুব দ্রুত, নাহলে কোথায় নিয়ে গিয়ে ফেলতো কে জানে। তবে এ তো গরুর গাড়ি থেকে নেমে পড়তে হচ্ছে, সরকারটাও তো এখন গরুর গাড়ির মতো হয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা। এবার ওখান থেকেও নেমে পড়তে হবে। আর তো বেশি দিন সময় নেই, 4 তারিখ তো, তারপরে নেমে পড়তে হবে। প্রথম দফার যে ভোট হয়েছে সেখানে ইঙ্গিতটা পরিষ্কার হয়ে গেছে, ইঙ্গিত পরিষ্কার। মানুষ চাইছেন না,
এবং মানে কি সুন্দর ভোট হয়েছে দেখেছেন তো, 152টা বিধানসভা কেন্দ্র, প্রায় 44,000 বুথ, একটা বুথেতেও পুনর্নির্বাচন করতে হয়নি, মানে ভোট গ্রহণ করতে হয়নি। এত সুন্দর, এত স্মুথ ভোট হয়েছে। ভোটকর্মীরাও এসে বলছেন, সবাই যারা ভোট দিয়েছেন তারাও বলছেন এত সুন্দর ভোট হয়েছে। এবং বিভিন্ন যে পলিটিক্যাল পার্টি আছে তাদের কি সেরকম কোনো অভিযোগ এসছে? এত সুন্দর ভোট হয়েছে। সুন্দর ভোট হলেই তো শাসকের বিপদ। সুন্দর ভোট হলেই মানুষ, এই যে ঝেড়ে ভোট দিয়েছে, সবাই ভোট দিতে বেরিয়েছেন, ছাপ্পা রিগিং এইসব করতে পারেনি শাসক, এটাই তো লক্ষণ পরিবর্তনের। ফলে যে হাসি আজকের দিনেও দেখছেন টুকটাক, 4 তারিখের পরে দেখবেন সব উধাও, সব উধাও। আমি সেই জন্যই বারবার সতর্ক করে করে যাচ্ছি, যেমন আগের মানে প্রথম দফার ভোটে যেমন কোনো অশান্তি কিছু হয়নি, এই আরেকটা যে দফা বাকি আছে কেউ চেষ্টা করবেন না কোনো অশান্তি করার। আমি শাসকের উদ্দেশ্যে কথাটা বলছি, যেসব লোকেরা করেন, পাকামো করেন, একদম চেষ্টা করবেন না। হাওয়া কিন্তু পুরো পরিষ্কার, টিএমসি পুরো গুটিয়ে যাচ্ছে, পুরো গুটিয়ে যাচ্ছে। টিএমসির প্রচারে লোকজনও হচ্ছে না, আর সেই এটা নেই। মানে পিসি ভাইপোকে দেখলেও বুঝতে পারবেন ওনাদের মধ্যে যে একটা ফ্রাস্ট্রেশন ঢুকে গেছে, এটা পরিষ্কার। আর পিসি তো ভবানীপুর নিয়েই পড়ে রয়েছেন। আজকেও দেখছিলাম ভবানীপুরে নাকি 3 থেকে 4টে নাকি প্রোগ্রাম রেখেছেন। ভাবুন দর্শক, মুখ্যমন্ত্রী নিজে ভবানীপুর কেন্দ্রে আটকে গেছেন। তার মানে ভয় কতটা ধরেছে, ভয় কতটা ধরেছে। সেজন্যই বলছি, ভোটটাকে ভোটের মতো করে হতে দিন। কেউ ঝামেলাতে যাবেন না, কেউ ঝামেলায় যাবেন না। ঝামেলায় জড়ালে আপনি সমস্যায় পড়বেন, আপনার পরিবার সমস্যায় পড়বে। আর ইঙ্গিত পরিষ্কার, পরিবর্তন হচ্ছেই, পরিবর্তন হচ্ছে চতুর্দিক দিয়ে সব ইঙ্গিত। গরু গাড়িটাও ইঙ্গিত দিয়ে দিয়েছে যে আর আপনাদের গরু গাড়িতে ওঠারও আর যোগ্যতা নেই। মানে পুরো সব দিক দিয়ে কিন্তু ইঙ্গিত আসছে। সেই জন্য বাকি দফাটা সুন্দরভাবে করতে দিন, মানুষের রায়টাকে মেনে নিন। যদি ঠিকমতো থাকতে চান আপনার রেজাল্ট, আর পাকামো করলে রেজাল্টের পর বুঝবেন ঠেলা। দর্শক বলবেন, তৃণমূল কংগ্রেসের এই গরু গাড়ি চড়া এবং তারপর যে বিপদটা, এ কিসের ইঙ্গিত? দর্শক অবশ্যই মত রাখবেন, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।